কথায় আছে রাজার শহর কোচবিহার। দীর্ঘদিন আগেই চুকে গিয়েছে রাজাদের রাজপাট। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজার মন্দিরগুলো প্রাচীন ইতিহাসের স্বাক্ষর বহন করে এখনও। কোনোটির বয়স 100 বছর তো কোনোটির বয়স 500 বছরেরও বেশি। কোচবিহার থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত তুফানগঞ্জের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অয়রানি চিতলিয়া গ্রামেই রয়েছে রাজ আমলের প্রাচীন চণ্ডী মন্দির। প্রতিদিন এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। প্রত্যেক বছর পয়লা বৈশাখে বাৎসরিক পুজো হয় এই মন্দিরে। প্রায় 500 বছরের প্রাচীন এই মন্দির। এই চণ্ডী মন্দির প্রতিষ্ঠার আড়ালে লুকিয়ে আছে বহু প্রচলিত একটি জনশ্রুতি। একসময় এই সব এলাকা ছিল জঙ্গলে ঘেরা। কোচবিহারের কোচ বংশের রাজারা প্রায়শই আসতো এখানে শিকার করতে। রাজারা শিকার করতে আসার সময় বিশ্রাম নিতেন, কিন্তু বিশ্রাম নেওয়ার পর তার হাতির দল সেখান থেকে উঠত না। ঠিক সেই সময় মঙ্গলচণ্ডীর আরাধনা করতেন তারা, এবং তারপরই হাতির দল সেখান থেকে উঠে যেত। এরপরই সেখানে মন্দির প্রতিষ্ঠিত করে মঙ্গলচণ্ডীর পুজো শুরু করেন কোচবিহারের রাজারা। দাদা বলছি, কি জানা যায় এই মন্দির সম্পর্কে? কিভাবে প্রতিষ্ঠিত হলো এই মন্দির? এখন কি পরিস্থিতি আছে মন্দিরে? প্রতিষ্ঠিত তো আমরা অতটা বলতে পারি না, তবে লোক মুখে শোনা কোন রাজা নাকি এখানে শিকার করতে আসতো। কোচবিহারের রাজারা? কুচবিহারের রাজা হাতিতে। তো এখানে আসার পর শিকার করার পর এখানে হাতি নাকি শুয়ে পড়ছে আর ওঠে না। পরে সেই রাজা এখানে মানসিক করছে মঙ্গলচণ্ডী। তখন থেকে মঙ্গলচণ্ডীর পূজার জন্য এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত করে ওই রাজার আমলেই। বর্তমানে দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে এই মন্দিরটি। তবে এই ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা সত্ত্বেও বর্তমানে মন্দিরের বেহাল দশা। মন্দিরের নিরাপত্তা না থাকায় চুরি হয়ে যায় মন্দিরের একাধিক সামগ্রী। তাই দ্রুত মন্দির নির্মাণ সহ নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন মন্দিরের পুরোহিত সহ স্থানীয় বাসিন্দারা। তো ট্রান্সপোর্টের অধীনে থাকা সত্ত্বেও মন্দিরের এই পরিস্থিতি, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে তো অনেকবার অনেকজন আসে, অনেক রকম প্রতিশ্রুতি যে মন্দির উন্নয়ন করে ভালো করে মন্দির নির্মাণ করবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। আচ্ছা, কি মন্দির এটি? এটা হচ্ছে চণ্ডী মন্দির। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।